শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও জীবনকে এক অনন্য পথে নিয়ে গেছেন হেদায়েতুল আজিজ মুন্না। হুইলচেয়ারে বসে থাকলেও তিনি শুধু নিজেকে নয়, প্রতিবন্ধী সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছেন নতুনভাবে। ড্রিম ফর ডিসএবিলিটি ফাউন্ডেশন ডিডিএফ এর প্রতিষ্ঠাতা সভাপতি মুন্না একে একে প্রতিষ্ঠা করেছেন ডিডিএফ ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টিম ব্রাহ্মণবাড়িয়া, ডিডিএফ হুইলচেয়ার ক্রিকেট টিম বাংলাদেশ এবং ডিডিএফ শারীরিক প্রতিবন্ধী ফুটবল দল। দেশের বিভিন্ন প্রান্তের মেধাবী প্রতিবন্ধী খেলোয়াড়দের একত্রিত করে আন্তর্জাতিক মানের ক্রিকেট দল গঠন করেছেন। আমি মনে করছি যে আমি প্রতিবন্ধী ব্যক্তিদের মুখে আমি হাসি ফুটাবো এবং তাদের পাশে থাকবো, কারণ বেসিক্যালি আমরা ছাড়া আমাদের দুঃখ বোঝার কতটুকু ফিল করতে পারে সেটা আমার আসলে জানা নেই। তবে হ্যাঁ, আমি যেহেতু মুভমেন্টে ছিলাম, বিভিন্ন সময় প্রতিবন্ধী ব্যক্তিদের লজিস্টিক সাপোর্ট, অ্যাডভোকেসি, নেটওয়ার্কিং, প্রতিটি কাজে আমি তাদের পাশে দীর্ঘদিন যাবত ছিলাম। মুন্নার গঠিত ডিডিএফ হুইলচেয়ার ক্রিকেট টিম 2017 সালে আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টে জয়লাভ করে, যা বাংলাদেশের ইতিহাসে প্রথম। তিনি বিভিন্ন দেশের প্রতিবন্ধীদের জন্য বিভিন্ন কালচারাল ইভেন্টের আয়োজন করে তাদের ক্ষমতায়নও নিশ্চিত করেছেন। 1982 সালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় জন্ম নেয়া মুন্না চাকরি সূত্রে 2003 সালে সৌদি আরব যান। 2008 সালে সেখানেই সড়ক দুর্ঘটনায় চিরতরে হারান হাঁটাচলার ক্ষমতা। সৌদি আরবে 22 দিন কোমায় থাকার পর দেশে ফিরে চিকিৎসা নেন সাভারে পক্ষাঘাতগ্রস্ত পুনর্বাসন কেন্দ্র সিআরপিতে। তবে এই দুর্ঘটনা তাকে দমিয়ে রাখতে পারেনি। সিআরপিতে তারই মতো আরও অনেকের সাথে পরিচয় হয় মুন্নার। তার প্রতিষ্ঠিত ড্রিম ফর ডিসএবিলিটি ফাউন্ডেশন থেকে প্রতিবন্ধীদের জন্য বিভিন্ন রকম সহায়তা প্রদান করে থাকেন তিনি। আমার বড় ভাই আমার চাইতে বেশি ব্যস্ত থাকে, সারাক্ষণ ছোটাছুটি করতেছে এদিক সেদিক, কীভাবে প্রতিবন্ধীদেরকে নিয়ে কাজ করা যায়। সমাজের যেখানে আমাদের কোনো স্থান নেই, প্রতিবন্ধীরা আমরা চাই যে আমরা সমাজের মূল স্রোত দ্বারা এগিয়ে যাই। আমি তাদের সাথে কাজ করতে যাই, যেটা বুঝতে পেরেছি সরকার যদি একটু সৎ উদ্যোগ নেয় যে তাদেরকে কিভাবে ফ্রি অ্যাক্সেস দেওয়া, যেরকম র্যাম্পের ব্যবস্থা করা, মাঠের মধ্যে তাদের এই ওয়াশরুমের ব্যবস্থা করা। আমরা যত প্রতিবন্ধী ভাইয়েরা আছে, আমরা চাই যে কারোর উপর আমরা বোঝা না হয়ে আমরা নিজেরা নিজে কীভাবে স্বাবলম্বী করতে পারি। আমরা একটাই দাবি সরকারের কাছে যে আমাদেরকে একটা জাতীয় হুইলচেয়ার ক্রিকেট টিম বাংলাদেশে যাতে হয়, এবং আইসিসির কাছে আমরা অনুরোধ যে আমাদের জন্য একটা হুইলচেয়ার ক্রিকেট টিম আমরা জাতীয়করণ করতে পারি। তাদেরকে যদি সেই রকম সুবিধা দেওয়া হয় চিকিৎসা বিষয়ক, এবং তাদেরকে যদি পরিচর্যা করা হয়, তাদের যে পরিমাণ আগ্রহ আছে তারা দেশে বিদেশে দেশের সুনাম আরও অনেক বৃদ্ধি করতে পারবে। সামাজিক কাজে স্বীকৃতি হিসেবেও জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সম্মাননা ও পুরস্কার পেয়েছেন মুন্না। দেশে প্রথম ব্যক্তি হিসেবে হুইলচেয়ারে বসে একটি টেলিভিশন চ্যানেলে করেছেন সংবাদ পাঠ। 2010 সালে মুন্না তারই ফিজিওথেরাপিস্ট লাকি আক্তারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 4 বছর বয়সী একটি ছেলে সন্তানও রয়েছে তার। পরিবার থেকে এবং সেই সাথে 2010 সালে যখন আমি বিয়ে করি আমার সহধর্মিনী, তাদের আন্তরিকতায় আসলে কিন্তু এই গড় থেকে বাহির থেকে জাতীয় অঙ্গন থেকে আন্তর্জাতিক অঙ্গন, আর সেই জায়গায় যাওয়ার জন্য বিভিন্ন মুভমেন্টে কাজ করার জন্য ব্রাহ্মণবাড়িয়ার সকল শ্রেণী পেশার মানুষ আমাকে সহযোগিতা করেছে। মুন্নার জীবনযাত্রা এবং উদ্যোগ প্রতিবন্ধী সমাজের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে। জীবনমানের উন্নয়ন ঘটিয়ে স্বাবলম্বী হওয়ার পথে শারীরিক প্রতিবন্ধকতা যে কোনো বাধা নয়, এটাই প্রমাণ করেছেন মুন্না। মাহফুজুল হাসান, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।